হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্টোরিয়াল। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি ওঠাতে পারেন। তো আজকের এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, তাহলে আমাদের চ্যানেলের নিত্য নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিতরে খুব কম মানুষই আছে যারা ফটো ওঠাতে পছন্দ করে না। ইনফ্যাক্ট সবাই ফটো ওঠাতে পছন্দ করে এবং অনেকেই চায় যে তাদের ফোনে ডিএসএলআরের মতো যে ফটো উঠুক, যে ফটো ডিএসএলআরে ওঠে সেটা ফোনের তুলনায় অনেক গুণ বেটার হয়ে থাকে। তো অনেকেই চায় যে তাদের এই স্মার্টফোন দিয়ে তারা ডিএসএলআরের মতো ফটো উঠাতে পারে, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি ট্রিক দেখাবো যেটার মাধ্যমে আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে ডিএসএলআরের মতো ফটো উঠাতে পারবেন, অথবা আপনার স্মার্টফোন দিয়ে ওঠানো ফটো ডিএসএলআরের মতো কনভার্ট করতে পারবেন। তো তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে। তো আপনারা অ্যাপ্লিকেশনটি সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং তারপরে অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনাদের কাছে কিছু পারমিশন চাবি, তো আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনারা এখানে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে এটি নিয়ে যাবে। তারপরে আপনাদের পছন্দের ফটোটি এখান থেকে সিলেক্ট করবেন। একটি ফটো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি। তারপরে এটি স্ক্যান করবে। স্ক্যান করার পরে এই দেখুন আপনার ফটোর যে ব্যাকগ্রাউন্ডটি সেটি রিমুভ করে দিয়েছে। আপনারা কিন্তু দেখতে পেলেন যে এই যে ফটোটি, এটি নর্মাল একটি ফটো এবং আমার এটি স্মার্টফোন দিয়ে ওঠানো হয়েছে। তো এবারে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচে আসব। স্ক্রল করে নিচে আসার পরে আপনারা এখানে একটি অপশান পাবেন, ফটো এডিটিং ক্লাসিক্স। তো এখানে এসে দেখুন ব্লার নামে একটি অপশান আছে, অরিজিনাল ব্লার অ্যান্ড কালার স্প্ল্যাশ। মাঝখানে যে ব্লার অপশানটি আপনারা এখানে ক্লিক করবেন। তো ব্লার অপশানে ক্লিক করার পরে দেখুন, তো আপনারা এবার ব্লার ব্যাকগ্রাউন্ডটি আরও সুন্দর ব্লার করার জন্য আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে যে ব্লার নামে যে অপশানটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখন দেখুন যে ব্লারের যে প্রিসেটটি সেটি বোকেতে আছে। তো আপনারা এখান থেকে গসিয়ান ব্লারটা সিলেক্ট করবেন। গসিয়ান ব্লারটা সিলেক্ট করার পরে আপনারা এটি একটু ইনক্রিজ করে দিবেন। ইনক্রিজ করে দিলে দেখুন আপনার যে ছবির কোয়ালিটিটা কতটা বেটার হয়ে গেছে। তো এটা আপনার অনুযায়ী ঠিক করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে ডান দেবেন। ডান দেওয়ার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে আবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে ফিল্টার নামে একটা অপশান আছে। তো এই ফিল্টারটা আপনারা ইনেবল করে দিবেন। ইনেবল করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ফিল্টারটি সেটি দেখুন চেঞ্জ হয়ে গেছে। তো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার আছে, যেমন এই একটি আছে এবং বিভিন্ন ধরনের ফিল্টার আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো আমি এই ফিল্টারটি চয়েস করলাম এবং এখান থেকে আরও একটি ফিচার হলো আপনারা আপনার ছবিতে উপরে টেক্সট অ্যাড করতে পারবেন। তো তার জন্য আপনারা যে টেক্সট লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনাদের স্টাইলটা সিলেক্ট করে নেবেন যে আপনার কেমন টেক্সট পছন্দ। তো আমি এখান থেকে এই স্টাইলটি চয়েস করে নিলাম। তারপরে এখান থেকে আমার যে টেক্সটটি অথবা আপনার যে টেক্সটটি ছবির উপরে লিখবেন সেটা এখানে টাইপ করবেন। টাইপ করে দেওয়ার পরে আপনার এখানে এটি জুম করে অথবা এটি যে কোনো স্থানে রেখে আপনার যে ছবিটির ওপরে রাখতে পারবেন। ডান দিলাম। ডান দেওয়ার পরে আপনারা এই ফটোটি সেভ করবেন কীভাবে, তার জন্য আপনারা উপরে শেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। তো আমরা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব না, এখানে মেবি লেটারে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো আমার যে ইমেজটি সেটি সেভ হয়ে গেল। তো আমি এটি গ্যালারিতে গিয়ে আপনাদের দেখাই। এই যে আপনাদের যে ছবিটি দেখুন অনেক হাই কোয়ালিটি এবং আপনার ব্যাকগ্রাউন্ড ব্লারটা অনেক সুন্দর হয়েছে। তার সাথে আমরা যে টেক্সটটি অ্যাড করেছিলাম সেটিও এখানে দেখাচ্ছে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কেমন লাগলো তো আমাদের কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিওতে এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ অ্যান্ড গুড বাই।